সংসদ সচিবালয়ে সরকারি নির্দেশনা অমান্য করে বিদেশ সফরের ঘটনা সম্প্রতি তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সময়ের আলোর প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গত বছরের ৫ আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার পর থেকে প্রায় ১৬ মাস ধরে সংসদ সচিবালয়ের ১৪০০ কর্মকর্তা কর্মচারীর মধ্যে বেশিরভাগেরই কার্যক্রম কম বা নেই। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের ১ নভেম্বরের নির্দেশনায় বলা হয়েছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কর্মকর্তা কর্মচারীরা একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ এড়াবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তবুও সংসদ সচিবালয়ের সচিব কানিজ মৌলা ও অন্যান্য কর্মকর্তা সহ মোট ১২ জন ২ দফায় ইতালি ও এস্তোনিয়া ভ্রমণের পরিকল্পনা করেছেন। প্রথম গ্রুপের ৬ জন কর্মকর্তা ২১ নভেম্বর দেশ ছাড়েন, যারা ৩০ নভেম্বর ফিরবেন। দ্বিতীয় গ্রুপের ৬ জন ২রা ডিসেম্বর বিদেশ যাত্রার পথে থাকবেন। বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ের মধ্যে সরব আলোচনা চলছে, কারণ সরকারি নির্দেশনার বিপরীতে ভ্রমণ আয়োজন করা হয়েছে, এমন তথ্য উঠে এসেছে সময়ের আলোর প্রতিবেদনে। সংসদ সচিবালয়ের কর্মকর্তা সদস্যরা জানিয়েছেন, বিদেশ যাওয়া ১২ জনের মধ্যে মাত্র ৩ জনই সংসদের স্থায়ী কর্মকর্তা। বাকিরা ৫ আগস্টের পর ডেপুটেশনে যোগ দিয়েছেন এবং অনেকে ভালো কোনো মন্ত্রণালয়ের পদায়নের আশায় রয়েছেন। ফলে এই ভ্রমণের মাধ্যমে সংসদ সচিবালয়ের কার্যক্রমে কোনো সরকারি অবদান থাকবে না, বরঞ্চ প্রকল্প থেকে মোটা অঙ্কের অর্থ খরচ করে লার্নিং ভিজিট আয়োজন করা হয়েছে, যা অনেকেই শুধু বেড়াতে যাওয়ার উদ্যোগ হিসাবে দেখছেন। সময়ের আলোর প্রতিবেদনটি আরও বলছে, অতিরিক্ত সমস্যা হলো ভ্রমণকারীদের মধ্যে একজন কর্মকর্তার মেয়ের বিয়ে ২৮ ডিসেম্বর, তাই ব্যাংককে ট্রানজিটের মাধ্যমে টিকিট নেওয়া হয়েছে, যা বিষয়টিকে আরও ব্যক্তিগত এবং বিতর্কিত করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় থেকে বিদেশ ভ্রমণ সংক্রান্ত ১০ নভেম্বরের আদেশ অনুযায়ী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পূর্ববর্তী নির্দেশনা অনুসরণ না হওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের জন্য নতুন পরিপত্রে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া কেউ বিদেশ যাত্রা না করে। এই উদ্যোগ দেশের সরকারি ব্যবস্থাপনা শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। এসকে সরকার, ২১ টেলিভিশন।